ঘরে বসেই আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলের তেহারি রান্না করলাম। একদম সফট, ঝুরঝুরে, মজাদার। কিছু গরুর বুকের গোস্ত আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ ভাজি করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজি হয়ে গেলে আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব। তারপরে আবার সুন্দর করে নেড়েচেড়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার সামান্য লবণ ছিটিয়ে দিয়ে মাংসটাকেও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটু টক দই। টক দইটা আমার ডিপ ফ্রিজে ছিল বিধায় এরকম শক্ত হয়ে আছে। আর দিয়ে দিচ্ছি রাঁধুনির তেহারির মশলাটা আপনারা বাসায়ও বানিয়ে নিতে পারেন। হাতে সময় কম ছিল বলে আমি এটাই দিয়েছি। এবার কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নিলাম। যেহেতু হাতে টাইম কম, মাংসের টুকরো ছোট হলেও আমি এটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে সিদ্ধ করলে তেহারি হোক বিরিয়ানি হোক মাংসটা খেতে খুবই মজা লাগে। ওই কড়াইতেই আমি তেল দিয়ে কিছু চাল ভেজে নিচ্ছি। এখানে আমি 2 পট চাল নিয়েছি, যার কারণে আমি 4 পট পানি গরম করে নিয়েছি। চালটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপরে আমি গরম পানিটা চালের ভেতরে দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য আপনারা বাদাম অনেক কিছু ইউজ করতে পারেন। এবার আমার পুরো খাবারটা মিক্স করার পালা। পোলাওগুলো দিয়ে দিলাম আর উপরে মাংস ঢেলে দিলাম। এবার আমি এটাকে জাস্ট মিক্স করে নেব, হালকা জালে ভাজা ভাজা করে নেব। হয়ে গেল বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইলের তেহারি। এবার পরিবেশন করে খেয়ে নেব। আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার তেহারিটা কতটা ঝরঝরে আর মাংসটা কতটা সফট হয়েছে। এই যে একদম ঝরঝরে, আর মাংসটা এই যে একদম সফট। আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, তাহলে এরকম আরও রেসিপি আপনারা দেখতে পাবেন। আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর কমেন্টস করে আমাকে উৎসাহ দেবেন। আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও কখনো অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। বাই।